কথাগুলি একটু ভালো করে শুনবেন। আমার বাবা একটা কথা বলছে, কিছু শিল্পী যুগ উপযোগী গান করে, কয়দিন পরে আর থাকে না। সেরকম কোন, আমি যতদিন গান বাজনা করি নিজেও কিছু বোঝার চেষ্টা করি, মানুষকেও কিছু দেওয়ার চেষ্টা করি। এর একটি কথা, একটা মানুষ, আমরা যারা শিল্পী আছি, আমরা কিছু পথের সন্ধান দিয়ে যাই, একটা মেসেজ দিয়ে যাই। তরিকতের মানুষ যারা এই মেসেজগুলি গ্রহণ করে তার গুরুর কাছ থেকে সেই জিনিসটা আদায় করে। সক্রেটিসকে প্রশ্ন করা হয়েছিল ধর্ম কাহাকে বলা হয়, তো উনি বলেছিলেন, নো thyself is the chief motto of life. মানুষের জীবনের মূলনীতি হচ্ছে নিজেকে চেনা। ভগবান শ্রীকৃষ্ণকে প্রশ্ন করলেন, আত্মানাং বিধি, তুমি তোমার আত্মাকে চিনবে, তাহলে ভগবানকেও তুমি চিনতে পারবে। নদিয়ার নিমাইকে প্রশ্ন করা হয়েছিল ধর্ম কাহাকে বলা হয়, উনি বলেছিল, তুমি কার কে তোমার সারে তাপত্রয়, এই সানা জানলে জীবের কইসে হিত হয়। যেই পর্যন্ত তুমি তোমার চেনো না, সে পর্যন্ত ভগবানকেও তুমি চেনো না। আমরা 4টা কিতাব পেয়েছি প্রধান, তৌরাত, জবুর, ইনজিল, ফুরকান। তৌরাত, জবুর, ইনজিলের মধ্যে বলা হয়েছে, আরিফ নাফসাকা তাইরিফ রাব্বাকা, যেই পর্যন্ত তুমি তোমারে চেনো না, সে পর্যন্ত আল্লাহরেও তুমি চেনো না। পবিত্র কোরআন শরীফ আসছে, একটা মানুষ হাত আছে ধরলো না, চোখ আছে দেখলো না, কান আছে শুনলো না, অন্তর আছে উপলব্ধি করলো না, যে নিজেকে চেনার চেষ্টা করলো না, বাল হুয়া আদালু, ওরা চতুষ্পদ জন্তুর চাইতেও খারাপ। চতুষ্পদ জন্তুর চাইতেও। আমার হুজুর পাককে প্রশ্ন করেছিলেন, হুজুর ধর্ম কাহাকে বলা হয়, উনি বলছিলেন, মান আরাফা নফসাহু ওয়া ফাকাদ আরাফা, অর্থাৎ যেই পর্যন্ত তুমি তোমারে চেনো না, সে পর্যন্ত আল্লাহরেও তুমি চেনো না। দরবেজি লালন শাহগীরের একটা গান শুনতাম রেডিওতে ছোট্ট কালে, ও যারা আপন খবর আপনার হয় না, আপনারে চিনতে পারলে যাবে তোর অচেনারে চেনা। দর্শন হলো 3টা, একটা হইলো অচেনারে চেনা, ও দেখারে দেখা, ও জানারে জানাই। 3টা দর্শন জানবার জন্য গুরু ধরতে হয়। তো যেহেতু কথাগুলি আপনি বলছেন, সবই চিনলাম, কিন্তু আমারে আমি চিনতে পারি নাই, চিনলাম না। আপনি বলছেন যেদিকে তাকাবা ওইদিকে আল্লাহ, ওইদিকে কেবলা, এ কথা বুবাইও জানে, এটা বুবাইও জানে, কিন্তু সব দিকে আল্লাহ আছে জানি মানি, কিন্তু আল্লাহ তো সামনে হানি কোনদিন পাইনি। এটা হলো কোক, যে আমি এদিকে তাকাইছি, তাকাই আল্লাহর দেখছি, বাড়ি দেখছি, গাড়ি দেখছি, সূর্য দেখছি, চন্দ্র দেখছি, সব দেখছি, পাহাড় দেখছি, পর্বত দেখছি, নদী দেখছি, কিন্তু যেদিকে তাকাই আল্লাহ আছে শুনছি কো। এই বিষয়টা অত্যন্ত সুন্দর। আমি এই নিজেকে চেনার বিষয়টা একটু তুলে ধরলাম বাবার কাছে। এবার আমি আর একটা গান করবো, আমি বেশি কথা বলবো না। আমার ওষুধটা যদিও ছোট, পাওয়ারটা, রুটি ছোট হইলেও বাবা খাইলে পেট ভরবে। ছোট্ট একটা বিষয় বলি, তো সেই জন্যে গুরু শিষ্য এমনই একটি ধারা, যেমন চাঁদের কোণে থাকে তারা। আমি শুনেছি যারা গুরু এবং ভক্ত যখন একত্রিত হয়, হাতের মধ্যে বলে ছায়া ধরা যায়, ছায়া বলে হাতের মধ্যে ধরা। লালন সাইজি বলছে, গুরু শিষ্যের এমনি ধরা যেমন হাতের মধ্যে ধরে ছায়া। এটা আপনি পারেন, আমি জানি, তার একটা ব্যবস্থা আপনি করে দিবেন। একটা গান করি, আমি পিছনের কোনো কথাটাই না, গান বাজনা করি না,
আমি শুধু সামনে সামনে আমাদের জানতে হবে আল্লাহ দেখা আর আল্লাহ প্রাপ্ত হওয়া কি এক জিনিস? বাবাজি, আমি আরিফ দেওয়ানকে দেখেছি আর আমি আরিফ দেওয়ান হয়েছি, এক এক জিনিস। একটা হলো আল্লাহ দেখা আর একটা আল্লাহ প্রাপ্ত হওয়া। এখন আল্লাহ প্রাপ্ত হব আল্লাহ কি তাই তো ভালো করে জানি না। আমান কানা ফি হাজিহি আমা ফাহুয়া ফিল আখিরাত আমা আদেলুস সাবিলা। আল্লাহ বলেছে এহ জগতে যারা আমার থেকে অন্ধ হাসরেও তারা অন্ধ, আর অন্ধর জন্যই হইল জাহান্নাম। সূরা বনী ইসরাঈলের ৭২ নম্বর আয়াত। তো এটা সিনা জানা প্রাপ্ত হওয়ার বিষয় আছে। সেখান থেকে একটি গান আগে আমি করে নেই, সেই গানের মধ্যে আবার কিছু চাওয়া পাওয়া। আসলে বাবা গুরু শিষ্য পালা আমরা জানি গুরুকে প্রশ্ন করা যায় না, কয় না? আর আমার কথা তা না, গুরুর এই প্রশ্ন করুম, প্রশ্ন তার দুলে বাইরে করুম না। কারণ গুরু হইল সবচাইতে বড় বন্ধু। গুরু কি? গুরুর সাথে সম্পর্ক কি? রাখো, গুরুর সাথে কি সম্পর্ক? তুমি মাতা, তুমি পিতা, তুমি বন্ধু, তুমি ভাই, তুমি ছাড়া আর আমার কেহই। গুরু সবকিছু হয়, খালি বন্ধু হয় না। অতএব তার কাছে সবকিছু বলা যায়। কিছু কিছু কথা আছে নিজের স্ত্রীর কাছেও কোয়া যায় না, আছে না? সত্য। কিছু কথা বাবার কাছে কোয়া যায়, মার কাছে কোয়া যায় না। মার কাছে কোয়া যায়, বাবার কাছে বলা যায় না। মার কাছে বলা যায়, বাবির কাছে কোয়া যায় না। কিছু কথা বন্ধু বান্ধব নিয়ে বলা যায়, আর কারো কাছে বলা যায় না। কিন্তু এমন কোন কথা নাই যে কথা গুরুর কাছে বলা যায় না, যায় না। গুরু হলো সেই বন্ধু যিনি আমার পাপের বোঝা গ্রহণ করেছেন। আল্লাহ নবী রাসূল আউলিয়া উলিয়া পাঠিয়েছেন কেন? মানুষকে তার কোরআন শিক্ষা দিবে, হিকমত শিক্ষা দিবে, আর মানুষের মস্তিষ্কতে পাপের বোঝাগুলি পরিষ্কার করবে। তো বাবা, আমি একটা আল্লাহ প্রাপ্ত হতে চাই। দরবেজের লালন সবক লালন কথা কয় না, কথা কয় না, কথা কয়। বুঝছি বুঝছি বুঝছি, আপনি খুব ভালো দয়াল। আরে এটা আবার কি রে? মুরব্বি 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 আমার বাবা আম দিয়ে একটা উপমা দিছে না? হ্যাঁ দিছে। আমের ফুল তিতে, পরে সেটা টক হয়, পরে আবার মিষ্টি হয়। বাবা কয় পদের আম খাইছে জানি না, আমি এক পদের আম খাইছি, কেরাসিন তেলের গন্ধ কয়। ওটা খাওয়াও যায় না, প্রকৃতিও খায় না। কোন সাধন করিলে পরে আল্লাহর জাতে মিশা যায়? কোন সাধন করিলে পরে আল্লাহর জাতে মিশা যায়? কোন সাধন করিলে পরে আল্লাহর জাতে মিশা যায়? কোন সাধনে আল্লাহ প্রাপ্ত হওয়া যায়, হওয়া যায়? কোন সাধনে আল্লাহ প্রাপ্ত হওয়া যায়? কোন সাধন করিলে পরে আল্লাহ জাতে মিশা যায়? কোন সাধন করিলে পরে আল্লাহ জাতে মিশা যায়? কোন সাধনে আল্লাহ প্রাপ্ত হওয়া যায়? আরে জান, কোন সাধনে আল্লাহ প্রাপ্ত হওয়া যায়? আকার বলিতে খোদা শরীয়তে নিষেধ সদা। আকার বলিতে খোদা শরীয়তে নিষেধ। আকার
খোদা শরীয়তে নিষেধ সদা আকার দেহ নিরাকারে কিভাবে তে মিলন হয় ওই কিভাবে মিলন মিলনে না হইলে সুপ্ত কেমনে হবে সাধন প্রাপ্ত কেমনে হব সাধন প্রাপ্ত জানবো কি সেই আত্মতত্ত্ব আত্মতত্ত্ব কারে কয় এই জানবো কি সেই আত্মতত্ত্ব কারে কয় জানবো কি সেই আত্মতত্ত্ব কারে কয় কোন সাধনে আল্লাহ প্রাপ্ত হওয়া যায় কোন সাধনে আল্লাহ প্রাপ্ত হওয়া যায় কোন সাধন করিলে পরে আল্লাহ যাতে মিশা যায় কোন সাধন করিলে পরে আল্লাহ যাতে মিশা যায় কোন সাধনে আল্লাহ প্রাপ্ত হওয়া যায় বাজে কোন সাধনে আল্লাহ প্রাপ্ত হওয়া যায় ছোট বাজাও এই যে আমরা দুজনে গান করছি বাবা বাজে কথা বলছি এই গান এই তত্ত্ব সমগ্র মানব জাতির জন্য শুধু মুসলমানদের জন্য না শুধু হিন্দুদের জন্য নয় এটা বৌদ্ধের জন্য নয় খ্রিস্টানের জন্য নয় সমগ্র মানব জাতির জন্য যেই কথাই সমগ্র মানব জাতির কল্যাণ হয় না ওটা কোনো ধর্ম কথা হতে পারে ঠিক বলছি ধর্ম কথা সবার কাজে লাগবে আকার বলিতে খোদা শরীয়তে নিষেধ সদা আকার দেহ নিরাকারে কিভাবে মিলন হয় মিলনে না হলে সুপ্ত কেমনে হব সেধন প্রাপ্ত জানবো কি সে আত্মতত্ত্ব কারে কয় সাইজি লালন বলেছেন আত্মতত্ত্ব যে জেনেছে দিব্য জ্ঞানী সেই হয়েছে কুবৃক্ষে সুফল পেয়েছে মফিজউদ্দিন শাহ দরবেশ লালন সফকির আগেরও একজন মহাজন উনি একটা গানের মধ্যে বলছে কর্মে যাহার আছে ভালো তারে কি আর করবে ভালো মন্দের ভালো করলে ভালো হয় মমমতি নহে ভালো নিজ গুণে করো ভালো তবেই তোমায় জানি ভালো মফিজউদ্দিন মিটামের গল্প হগলি করে বাবা এই যে জয় নাম কিরাসিনের গন্ধ কয় ওইটা যদি মিঠে বানান যায় তাহলে বুঝবো ঠিক আছে আবার জিগায় ভালো চোখ নিয়ে কেউ ডাক্তারের কাছে যায় না হজে কিরে বাজার যায় চোখ খারাপ হলে ডাক্তারের কাছে যায় হ্যাঁ। যারা ভালো তারা তো ভালো আমি তো আর ভালো না আমারে যদি ভালো করেন তাহলে বুঝবো আপনিও ভালো আচ্ছা আচ্ছা আমি যদি তরি তাহলে আমার গুরু সব তরাইতে এটাই কথা তাই মিলনে না হলে সুপ্ত কেমনে হব সেধন প্রাপ্ত জানবো কি সে আত্মতত্ত্ব সেই আত্মতত্ত্ব কোন সাধন করিলে পরে আল্লাহ যাতে মিশা যায় এই কোন সাধন করিলে পরে আল্লাহ যাতে মিশা যায় কোন সাধনে আল্লাহ প্রাপ্ত হওয়া যায় বাজান যে কোন সাধনে আল্লাহ প্রাপ্ত হওয়া যায় কোরআনে কয় নূর হয় আল্লাহ কারে বলে নূর তাজেল্লাহ কোরআনে কয় নূর হয় আল্লাহ কারে বলে নূর ওই কোরআনে কয় নূর হয় আল্লাহ কারে বলে নূর তাজেল্লাহ শুনি নূরে নবী নূরে আল্লাহ সেই নূরের বসত কোন জায়গায় নূরে আল্লাহ নূরে নবী নূরের বসত কোন জায়গায় নূরে আল্লাহ নূরে নবী নূরের বসত কোন জায়গায় নূর প্রাপ্ত হব কেমনে ওই আর ইনসান জানিতে বাসনা মনে নূর প্রাপ্ত হব কেমনে ওই আর ইনসান জানিতে
নূরাকার হয়? ওই নিরাকার ধরি কেমন কোন সময় নূরাকার নিরাকার হয়? ধরি কেমনে কোন সময় নূরাকার হয়? কি সাধনে আল্লাহ প্রাপ্ত হওয়া যায়, হওয়া যায়? কোন সাধনে আল্লাহ প্রাপ্ত হওয়া যায়? সাধন করিলে পরে আল্লাহ যাতে মিশা যায়। এই কোন সাধন করিলে পরে আল্লাহ যাতে মিশা যায়, কোন সাধনে আল্লাহ প্রাপ্ত হওয়া যায় বাজান রে, কোন সাধনে আল্লাহ প্রাপ্ত হওয়া যায়। ছোট্ট বাজাও, কথাগুলি বুঝতে হবে। কোরআনে কয় নূর হয় আল্লাহ, কারে বলে নূর তাজেল্লাহ। শুনি নূরেই নবী, আবার নূরেই আল্লাহ। সেই নূরের বসত কোন জায়গায়? নূর প্রাপ্ত হব কেমনে? জানিতে বাসনা মনে। নিরাকার ধরি কেমনে কোন সময় সেই নূর আকার হয়? ছোট বাজাও, বাবাজি আল্লাহর ডাক পারেন না? কথা কন না কেন? আল্লাহর ডাকেন না? আল্লাহ শোনে না? আল্লাহ শোনে না? আল্লাহ বলছে আমি সামিউন, আমি শুনি, আমি কুদিরুন, আমার ক্ষমতা আছে, আমি কালিমুন, আমি কালাম বলি, আমি হায়ুন, আমি জীবিত, আমি মুরিদুন, আমি প্রতিজ্ঞা করি। আচ্ছা, তো এই যে আল্লাহর ডাক পারলাম, জীবনে কারো কাছে আল্লাহ আইলো না? আরে বাবা, আমার তারিফ সানকে ডাক দিব চলে আসবো, আমার কাল্লা সাহেব আবার ডাক দিব চলে আসবো, আমার আরিফ সানকে ডাক দিব চলে আসে, তাহলে আল্লাহর ডাকি আল্লাহরে পাই না কেন? এটা একটা প্রশ্ন কিনা? আল্লাহ সর্বশক্তিমান না? কথা বলেন না কেন? তো সর্বশক্তিমান সে, তাহলে ডাকলে কাছে আসে না কেন? আসে না একটা কারণে। কোরআন শরীফ আল্লাহ তাআলা আল্লাহর পরিচয় দিয়েছেন, আল্লাহ নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের নূর হলো আমি আল্লাহ, আর সেই নূর হলো আলো। আমি গান বাজনা করি, ঠিক আছে, তবে আমি ব্যক্তি বুঝে প্রশ্ন করি, কারণ আমি হাতির খাবারে মশারে খাওয়াই না, আর মশার খাবারও হাতিরে দেই না। মশার খাবার যদি হাতিরে দেই, তাহলে হাতি না খাইয়ে মারা যাবে। বাবা তো জ্বালাও কেন তোমরা? কি হইলো রে? বেশি জ্বালাজালি হয়। আবার মশার খাবার যদি হাতিকে দেওয়া হয়, হাতি না খেয়ে মারা যাবে, আর হাতির খাবার যদি মশারে দিই, মশা তলে বুড়ি মারা যাবে। আমি ব্যক্তি বুঝে প্রশ্ন করি। এই সুফিবাদ, এই সুফিবাদের ধারা যাদের মধ্যে বাংলার জমিনে এখনো টিকে আছে, যে কয়েকজন গায়ক আছে, তার মধ্যে আমি বাবা আরিফ দেওয়ান সাহেবকে একটা জায়গার মধ্যে রেখেছি। সুফিবাদটা এত সহজ নয়, এত সহজ নয়। আধ্যাত্মবাদটা এত সহজ নয়। কুরআন শরীফে সূরা লুকমানের 20 নম্বর আয়াতে বলেছেন, আজবাগ আলাইকুম নিয়ামাহু ওয়াল জাহিরু ওয়াল বাতিনান। দুই প্রকারের নিয়ামত, একটা জাহিরি নিয়ামত, একটা বাতিনি নিয়ামত, একটা প্রকাশ্য নিয়ামত, একটা অপ্রকাশ্য নিয়ামত, একটা জাহিরি ইলম আর একটা হইল বাতিনি। জাহিরি ইলম পাহাড় পর্যন্ত জানলেও পীর হওয়া যায় না, ওলি হওয়া যায় না। ওলি হওয়া যায়, পীর হওয়া যায়, মুর্শিদ হওয়া যায় যখন সে বাতুনি এলেন, অপ্রকাশ্য এলেন, অপ্রকাশ্য নিয়ামত যিনি প্রাপ্ত হয় তিনি ওলি হয়। খুব খেয়াল করে গান শুনতো। বর্তমান তো গান নষ্ট করছে কিছু দরবারে, এর জন্য দরবার গুলি দায়ী।
এই আমাদের সুফিবাদ নষ্ট করার জন্য কিছু দায়ী কিছু দরবার, তারা শিল্পী আনে, দুইটা বিচ্ছেদ গান গাও, একটু ফালাফালি পারো, এই মানুষগুলিকে গোমরাহ করে ফেলেছে। এখান থেকে বাঁচতে হলে এই সুফিবাদের ধারাকে যারা ধরে রাখছেন তাদের মতো শিল্পী দিয়ে আপনাদেরকে ওদেরকে কিছুই বলা যাবে না। ছোট 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 আমার গান কিন্তু প্রশ্ন হয়ে গেছে। এখানে বলা হলো কোরআনে কয় নূর হয় আল্লাহ, কারে বলে নূর তাজেল্লাহ। শুনি নূরেই নবী নূরেই আল্লাহ, সেই নূরের বসতটা এই দেহের মধ্যে কোন জায়গায়? নূর প্রাপ্ত হয় কোন সাধনে জানিতে বাসনা মনে, এই নিরাকারকে ধরি কেমনে? আলো তো নিরাকার, নূর মানে হইলে আলো, আলো কি ধরা যায় বাবা? হ্যাঁ? তবে আলো ধরা যায় যদি গুরু হয়, যিনি চেতন গুরু, যিনি কামেল মুকাম্মেল গুরু, তিনি আলো কেউ ধরাইতে। কোন সাধন করিলে পরে আল্লাহ যাতে মিশা যায়, কোন সাধন করিলে পরে আল্লাহ যাতে মিশা যায়, কোন সাধনে আল্লাহ প্রাপ্ত হওয়া যায় আর ইচ্ছা, কোন সাধনে আল্লাহ প্রাপ্ত হওয়া যায়। এই কোন সাধন করিলেই পরে আল্লাহ যাতে মিশা যায়, কোন সাধন করিলে পরে আল্লাহ যাতে মিশা যায়, কোন সাধনে আল্লাহ প্রাপ্ত হওয়া যায় বাজানো, কোন সাধনে আল্লাহ প্রাপ্ত হওয়া যায়। আমার এক বাজান 1000 টাকার মাধ্যমে মাশাআল্লাহ বেটা মাশাআল্লাহ। দোয়া দিয়েছেন। আমার আর এক বাজান বসা, তিনিও ওদেরকে অনেকগুলি টাকা দিয়েছেন, আমাকেও দিয়েছেন। শুধু টাকা চাই না, টাকার প্রতি যেন মোহ না হয়, যেন গুরু প্রতি মোহ হয়, সেজন্য একটু দোয়া করি। আমি যেন কেল্লা শাহ বাবারে পাই। আমি আল্লাহ চিনতে চাই না, আমি নবী চিনতে চাই না, আমি আমাকে চিনতে চাই। গনি হাজির ভক্ত সে বাবাজু 100 টাকা। লালন ফকিরকে প্রশ্ন করেছিলেন জিতেন্দ্র নাথ ঠাকুর, অর্থাৎ রবি ঠাকুরের গুরু ভাই। হ্যাঁ, বলেছিল সাইজি আপনি কি আল্লাহরে খোঁজেন? বলল না, আমি আল্লাহরে খুঁজি না। তা আপনি কি ভগবানকে খোঁজেন? বলল না। আপনি ঈশ্বরকে খোঁজেন? বলল না। আপনি গডকে খুঁজেন? বলল না। তা কারে খোঁজেন? বলে আমি আমাকে খুঁজে বেড়াই, আমি আমাকে খুঁজে বেড়াই। সেই আমির সন্ধানটা কে বলে রে আমি আমি, সেই আমি কিনা আমি আমি। লালন বলে কেমন আমি, আমারই আমি চিনিনি। হ্যাঁ, এ বিষয়টা বাবা আলোচনা করবেন। আর আমার গান থেকে আপনার যেটা মনে চায় আপনি ছোট 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 দুইটা কথা বলতে হবে। কোরআন শরীফের মধ্যে রাখেন, কোরআন শরীফের মধ্যে একটা সূরা আছে, নাম হইল সূরা নাস। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাইহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ওয়াজবিসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। নাস মানে কি? নাস মানে মানুষ, নাস মানে হইল মানুষ। এবারে আসেন, নাস মানে মানুষ। কুরআন শরীফের মধ্যে আমি দেখেছি মানুষের আরবি নাম হলো বাশার। মানুষের আরবি নাম কি? বাশার। এরপরে হলো আমানু। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাক্কা তুকাতিহি
ওয়ালা তামুতুন্না ইল্লা আনতুম মুসলিমুন। হে আমানুগণ, আমার ইবাদত করো, ভয় করো, সাবধান সাবধান, মুসলমান না হয়ে তোমরা কবরে আসিও না। তাহলে আমানু বাশার, আমানু মুসলমান, কটা হইল? কুরআন শরীফের প্রথম আয়াত শুরু হলো আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। সুবহানাল্লাহ বলে। সুবহানাল্লাহ। এখানে কি বলা হইল? মুত্তাকিন। কুরআনটা কাদের জন্য? মুত্তাকিনদের জন্য। তাহলে বাশার, আমানু মুসলমান, মুত্তাকিন। কটা হইছে? আর রহমান খালাকাল ইনসান আল্লাহু রুহুল বায়ান। তাহলে এখানে আসছে ইনসান। ইনসানকে যিনি বয়ান করার ক্ষমতা রাখেন, যিনি বয়ান করার ক্ষমতা রাখেন, আল্লাহু রুহুল বায়ান, যিনি বয়ান শিক্ষা দেন, যিনি বয়ান করে মানুষকে ভালো করেন, তিনি হলো ইনসান। তাহলে বাশার, আমানু মুসলমান, মুত্তাকিন, ইনসান। আমার কথাগুলি বুঝবেন। গান বহু শুনছেন, আজকে একটু শোনেন। আচ্ছা, বাশারের মিরাজ হবে? হবে? বলা হয়েছে আসসালাতু মিরাজুল বাশার। না না, তা বলা হয়েছে আসসালাতু মিরাজুল আমানু, আসসালাতু মিরাজুল মুসলিমুন, আসসালাতু মিরাজুল মুত্তাকিন, আসসালাতু মিরাজুল ইনসান। কি বলা হয়েছে? আসসালাতু মিরাজুল মুমিনিন। মুমিন লোকের সালাতের মধ্যে মিরাজ হবে। এই মুমিন হলো কারা? যাদের মিরাজ হয়। আচ্ছা আচ্ছা বেটা। তাহলে কয়টা হইছে? বাশার, আমানু, মুসলমান, মুত্তাকিন, ইনসান, মুমিন। তা নাসের মধ্যে কয়টা? ছয়টা। মানুষ বানাইছে আল্লাহ একটা জাতি। একটা জাতি মানুষ ভাগ হইলে দুইটা, তার একটা হইলো নারী, একটা হইলো পুরুষ। আর নাসের মধ্যে কয় ছয় জাতের মানুষ। তাই গানের মধ্যে বলা হয়েছে আই কোন সাধন করিলে পরে আল্লাহ যাতে মিশা যায়, কোন সাধন করিলে পরে আল্লাহ যাতে মিশা যায়, কোন সাধনে আল্লাহ প্রাপ্ত হওয়া যায় বাজান রে, কোন সাধনে আল্লাহ প্রাপ্ত হওয়া যায়। মুমিনের মেরাজ হয় সালাতে। এই মেরাজ হয় কোন জায়গাতে? মুমিনের মেরাজ হয় সালাতে, এই মেরাজ হয় কোন জায়গাতে? ওই মুমিনের মেরাজ হয় সালাতে। এই মেরাজ হয় কোন জায়গাতে? কোন ওজুদে আল্লাহ থাকে, যারে দেখলে প্রাণ জোড়ায়। ওই তারে দেখলে ওরে ফকির আবুলেরও নায়াব তো জ্ঞান, আমার বাজান মানুষ রূপী পশুর সমান। বলে নাই কোন তোকে মানুষ রূপী পশুর সমান, জানিতে চাই আসল বিধান, বলো গুরু দয়েময়। ওই জানিতে চাই আসল বিধান, বলো গুরু দয়েময়। মুমিনের মেরাজ হয় সালাতে। এই মেরাজটা হয় কোন জায়গাতে? কোন ওজুদে আল্লাহ থাকে, যারে দেখলে প্রাণ জোড়ায়। ফকির আবুলেরই নায়াব তো জ্ঞান, মানুষ রূপী পশুর সমান, জানিতে চাই আসল বিধান, বলো প্রভু। The concept of the philosophy is that man, rational animal, মানুষ হইলেই তারে মানুষ বলা যাবে না। হিতাহিত জ্ঞান যার নাই তাকে নর পশু বলা হয়। যার হিতাহিত জ্ঞান নাই তারে কি কয়? নর পশু বলা হয়।
আদব, বুদ্ধি, মহব্বত, সাহস, ভক্তি, বিশ্বাস, প্রেম যার মধ্যে আছে তারে ফেরেশতাও সেজদা করতে রাজি। এই, আর কথাবার্তা আমার এই ছোট্ট একটা বিষয় আপনার কাছে। আর রাখো রাখো রাখো, কথা বলো না, নিজের মন থেকে যা আসে তাই গাবো। আমার বাবা একটা কথা বলছে, একটা কুকুর দেখছে এখানে, কথাটা একটু খেয়াল করে, একটা কুকুর দেখেছে, দেখার পরে বলছে মানুষ বেচতে যাবে কিনা গ্যারান্টি নাই, কিন্তু কুকুর জান্নাতে গিয়ে বসে আছে। আল্লাহওয়ালা মানুষকে ভালোবাসলে কুকুরও জান্নাতে যাবে। বাবা। কুকুরের মধ্যে 5টা জিনিস আছে, ছোট শুনে যান। কুকুর পেট ভরে খানা খায় না, যদি পেট ভরে খানা খায় সে ঘুমায় পড়বে, রাত্র জাগরণ করতে পারবে না। যদি সে ঘুমায় পড়ে তার মনিবের ক্ষতি হয়ে যাবে। বাজান বাজান, আস্তে আস্তে আস্তে, মনের ভাবটা একটু প্রকাশ করে। কুকুর কাল কি খাবে সেজন্য কিছু গুছাই রাখে না, রাখে। আল্লাহওয়ালা মানুষও কোনদিন কাল কি করবে তারা গুছাই রাখে না। কুকুর বাচ্চাদের জন্য একটা সম্পদ তো ছেড়ে যায় না, আছে তার বাচ্চাদের জন্য একটা ঘর, একটু জায়গা রেখে যায় না। কুকুর মনিবের গায়ের গন্ধ ধরতে পারে। বাবাজি, এখান থেকে আপনি এখন বাড়ি চলে যাবেন, অন্ধকার রাত, আপনার ছেলে সাথে নাই, কেউ নাই, রাস্তা দিয়ে যাচ্ছেন, একটা বট গাছ আছে, না হলে কালী ঘর আছে, নাহলে গোরস্থান, আপনি একা একা যাচ্ছেন, মনে কিন্তু ভয় পাচ্ছেন। ভয় পান না? একটা লোক সাথে নাই, ভয় পাই কিনা? আপনি একা একা হাঁটছেন, আপনার বাড়িতে একটা কুকুর পালেন, ওই কুকুরটা মনিবের গায়ের গন্ধ ধরতে ধরতে যেখানে ভয় ঠিক সেখানেই কুকুরটা হাজির হয়। মনিবের পায়ের মধ্যে মাথা রেখে মাথাটা ঘষে, ও বুঝাইতে চায়, ওর ভাষা তো আমরা বুঝি না, ও বুঝাতে চায়, ও বুঝায়, আর তোমার ভয় নাই, আমি চলে আসছি, কারণ আমার তো কান ভালো না। আপনি যখন খেতে বসেন, একটা বিড়াল আপনার বাড়িতে থাকে, ও কি বলে? কি কয়? আপনি শুনেন ম্যাও, ও কিন্তু বলে তুমিও খাওয়া, আমারে কটা দেও, তাই বলে না নাকি? আমার কান ভালো না তাই ম্যাও শুনি, অর্থ বুঝি না। মানুষ করলে জন্ম নিলাম, গুরুর বাড়ি গেলাম, বাবা আমি আপনার চরণে, আমার কাল্লা শাহ বাবার চরণে, আমার তারিফ শাহ বাবার চরণে, আমার আরিফ শাহ বাবার চরণে একটু নিবেদন করি, কি আমার নাকের মধ্যে এমন একটা মেশিন লাগাই দাও যাতে আমি তোমার গায়ের গন্ধটা ধরতে পারি, আমি যেন দূর থেকে বুঝতে পারি আমার কাল্লা শাহ বাবা আসতেছে, আমার তারিফ শাহ বাবা আসতেছে, আমার আরিফ চান আসতেছে। এমন একটা মেশিন তুমি আমার মধ্যে সেট করে দাও, আমি যেন আগেই বুঝতে পারি। তা যদি না হয় এই জীবনটার কোনো দাম নাই বাবা, কোনো দাম নাই। যত শাস্ত্র জানেন, তত্ত্ব জানেন, বিধান জানেন, যদি মালিকের গায়ের গন্ধ আপনি ধরতে না পারেন, তাহলে এই জীবন দিয়ে কোনো দাম হবে না। এই সম্পদটুকু আর কিছুই চাই না, তুমি আমার দোজখের মধ্যে রাখো, আমার দুঃখ নাই। আরে
দুনিয়ার যত কষ্ট আছে আমার দাও, আমি দুঃখ নই। যত জ্বালা যন্ত্রণা আছে আমার দাও, আমার কোনো দুঃখ নাই, শুধু আমি তোমার গায়ের গন্ধটুকু ধরতে চাই। ও দয়ালে রে ওরে দয়াল জানি আপন আপন বাজন সেই তো আপন ও দয়ালে রে
এতটুকুই শুধু চাওয়া রইল আমার কাল্লা সাহেব আমার কাছে। আপনারা পরিবেশটা যেভাবে দিয়েছেন আমি শ্রদ্ধা ভক্তি ভালোবাসা রাখি। আহা ও তোমার নামে আমায় করলো পাগল, আমায় করলো পাগল। ও তোমার নামে আমায় করলো পাগল। সুমধুর নাম খানি শোনাও, সুমধুর নাম খানি শোনাও, আমারে আপন করে লও, আমারে আপন করে লও, তা না হলে আমার কল্লা সাবাবায় হনি যে আপন হইয়া যাও। তোমার নামে আমায় করলো পাগল, কেন সেই নামে আমায় করলো পাগল। সুমধুর নাম খানি শোনাও, আমাকে আপন করে লও, আমাকে আপন করে দাও। তা না হলে ও কেলা সব বলি যে আপন হইয়া যাও, আমাকে আপন করে দাও, আমাকে আপন করে দাও। তা না হলে বন্ধু তুমি বকুল ছায় আপন হইয়া যাও। ভব মায়া বন্ধনেতে বকুল সাবাবারে আমার চক্ষু গেল কান্দনেতে কিছু সময় তোমার পাশে থাকার সুযোগ দাও দয়ে ভয়। কিছু সময় তোমার কাছে থাকা সুযোগ দাও দরদি, কিছু সময় তোমার কাছে থাকা সুযোগ দাও। এই ভব মায়া বন্ধনেতে আমার চক্ষু গেল কান্দনেতে রে আরে কিছু সময় তোমার পাশে থাকার সুযোগ দাও দয়ে ভয়। কিছু সময় তোমার কাছে থাকা সুযোগ দাও দরদি, কিছু সময় তোমার কাছে থাকা সুযোগ দাও। ও তোমার প্রেম আগুনের পুরা দেহ বাগুনে পুরা দেহ। ইলিয়াস শাহ বাবা আমার তারিফ শাহ কাল্লা শাহ বাবা তোর প্রেম আগুনের পুরা দেহ আমারে পুরাইয়া লও, আমারে পুরাইয়া লও, আমারে আপন করে লও, আমারে আপন করে লও, তা না হলে বন্ধু তুমি ভরে নিজে আপন হইয়া যাও। তোমার নামে আমায় করলো পাগল, বন্ধু নামে আমায় করলো পাগল। সুমধুর নাম খানি শোনাও, আমাকে আপন করে দাও, আমাকে আপন করে দাও। তা না হলে বকুল বাবা ও নিজে আপন হইয়া যাও, আমাকে আপন করে দাও, আমাকে আপন করে দাও। তা না হলে বন্ধু তুমি ও নিজে আপন হইয়া যাও। ভব মায়া বন্ধনে আমার চক্ষু গেল কান্দনেতে আহা কিছু সময় তোমার পাশে থাকার সুযোগ দাও কাল্লা শাহ। কিছু সময় তোমার পাশে থাকা সুযোগ দাও দরদি, কিছু সময় তোমার পাশে থাকা সুযোগ দাও। ভব মায়া বন্ধনেতে বকুল শাহ বাবাই আমার এই চক্ষু গেল কান্দনেতে কিছু সময় তোমার পাশে থাকার সুযোগ দাও দয়া ভয়। কিছু সময় তোমার পাশে থাকা সুযোগ দাও দয়াল, কিছু সময় তোমার পাশে থাকা সুযোগ দাও। ওরে আমি তোমার মিশিয়া রাবা তোমার মিশিয়া রবা। তোমাতে মিশিয়া রব দয়া কইরা দয়ার হাত বাড়াও, একবার দয়ার হাত বাড়াও, আমারে আপন করে লও।
যাও আমারে আপন করে লও তা না হলে বন্ধু তুমি ও নিজে আপন হইয়া যাও বলো পাগল সুমধুর নাম কানি শোনাও আমাকে আপন করে লও আমাকে আপন করে লও তা না হলে বন্ধু তুমি বলি যে আপন হইয়া যাও আমাকে আপন করে লও আমাকে আপন করে লও তা না হলে কেল্লা সব বলি যে আপন হইয়া যাও নিঃশ্বাসে প্রশ্বাসে তুমি ভিতর বাহিরে তুমি চাহের বাতুনে বাবা কি খেলা খেলা আল্লাহ শাহ। জাহির বাতনে তুমি কি খেলা খেলা বাজার জাহির বাতনে তুমি কি খেলা খেলাও 18,000 আলম ঘুমেতে রইয়াছে মগন আমারে জাগাইয়া তখন ধরি তোমার ও পাও বাবা বাবা আমারে জাগায় তখন ধরি তোমার কাউকাল্লা ছাড় আমারে জাগায় তখন ধরি তোমার পাও তোমার প্রেম আগুনের পুরা দেহ ওরে তোমার প্রেম আগুনের পুরা দেহ জন্মের মতো পুরাইয়া লও আমারে পুরাইয়া লও আমারে আপন করে লও আমারে আপন করে লও তা না হলে আমার আরিফ সান বাবা আমার সবদুল চান আমার কাল্লা শাহ। তা না হলে বন্ধু তুমি ভরে নিজে আপন হইয়া যা আমকারি শোনাও আমাকে আপন করে লও আমাকে আপন করে লও তা না হলে বন্ধু তুমি বলি যে আপন হইয়া যাও আমাকে আপন করে লও আমাকে আপন করে লও তা না হলে কেন সব বলি যে আপন হইয়া যাও নিঃশ্বাসে প্রশ্বাসে তুমি জাহেরে বাতুনে তুমি গয় ভিতর বাহিরে কাল্লা কি খেলা খেলাও করো তোর বাহিরে তুমি কি খেলা খেলাও বাজার তোর বাহিরে তুমি কি খেলা খেলাও নিঃশ্বাসে প্রশ্বাসে তুমি ভিতর বাহিরে তুমি জাহের বাতুনে কাল্লা সাকি খেলা খেলাও করো জাহির বাতনে তুমি কি খেলা খেলাও বাজার জাহির বাতনে তুমি কি খেলা খেলাও ওরে সাধক হালিম বলে খেলার সাথী ও সাধক হালিম বলে খেলার সাথী ইসরাইল শাহ আমারে বানাও তুমি আমারে বানাও আমারে আপন করে লও আমারে আপন করে লও আনা হলে বন্ধুরে তুমি বকুল বাবা কাল্লা শাহ ভরে নিজে আপন হইয়া যা এই তোমার নামে আমায় করলো ভগবান সুমধুর নাম তারি শোনাও আমাকে আপন করে লও আমাকে আপন করে লও তা না হলে বন্ধু তুমি ও নিজে আপন হইয়া যাও আমাকে আপন করে লও আমাকে আপন করে লও তা না হলে বন্ধু তুমি বকুল ছায়া পর্ব বয়া ওই তোর নামে আমায় করলো পাগল তোমার নামে আমায় করলো পাগল
গানের প্রশ্ন জবাব ভাব প্রেম আমার কল্যাণ শহীদ বাবার বদলতে অত্যন্ত চমৎকার একটা সমন্বয় দিকে চলে আসছে। শুক্রিয়া মালিকের দরবারে সর্বচরণে হাত রেখে একটি অনুরোধ করব, যতগুলো প্রশ্ন আমার কাছে করা হয়েছে আমি যথার্থ চেষ্টা করব প্রত্যেকটি প্রশ্নকে উপস্থাপন করার জন্য, কিন্তু আমাকে একটা দুইটা তিনটা নয় 4টা গান করতে হবে। এই সময়টা যদি আপনারা আমাকে দেন তাহলে আমি এটা একটা পর্যায়ে নিয়ে যেতে পারবো। আপনারা কি দেবেন নাকি? শুক্রিয়া। আচ্ছা, প্রথম একটা কথা বলে নিই। বাবার প্রশ্ন ছায়া দিয়ে কিভাবে ছায়া ধরা যায়। আমার হাত বাঁধবেন, পা বাঁধবেন, চোখ বন্ধ করবেন, মুখ বন্ধ করবেন। আমার মনকে বাঁধতে পারবেন না। মনকে বাঁধতে হলে মনকে দিয়েই মনকে বাঁধতে হয়। হৃদয়কে যদি বাঁধতে হয় হৃদয় দিয়ে হৃদয়কে বন্ধন করতে হয়। ছায়াকে ধরতে হলে ছায়া দিয়েই ছায়াকে ধরতে হয়। আলোকে যদি ধরতে হয় উহা আলোর মাধ্যমেই আলোকে ধরতে হয়। রাখলাম। একটা বিষয় এলো আল্লাহ প্রাপ্ত হওয়া আর আল্লাহ দেখা, এখানে দুইটা দর্শন। এখন আমি আল্লাহকে দেখতে চাই না, আমি আল্লাহ প্রাপ্ত হতে চাই। তাহলে ভক্তের আকাঙ্ক্ষা তো আরো উত্তর উত্তর বৃদ্ধি পেয়েছে, উপর দিকে গিয়েছে। ধন্যবাদ তাকে। আস্তে এই মেঘনা নদীতে কি বাজান চৈত্র মাসে পানি থাকে না, বৈশাখ মাসে থাকে না। চৈত্র মাসে যা থাকে বৈশাখ মাসে তা বাড়ে। আচ্ছা, আষাঢ় শ্রাবণ 2 মাস বর্ষাকাল, ভাদ্র মাসের 15 তারিখে পানির তালাকনামা লেখা হয়। এই পানি খাল বিল নদী নালা একাকার হয়ে যায় বর্ষাকালে। যখন আশ্বিন মাস চলে আসে পানি নামতে শুরু করে নাকি। এই বিলের পানি নেমে কই যায়? খালে। খালের পানি বিয়ে কোথায় যায়? নদীতে। বাট নদীর মধ্যে যে পানি আছে এই পানির সাথে মহাসাগরের সাথে একটা যোগাযোগ আছে। এই খালের পানি বিলের পানি খালে, খালের পানি নদীতে। এই নদীতে পানি আর ধৈর্য রাখে না। নদী নিজের পানি এবং এই বিল এবং খালের পানি যত বর্জ্য পানি আছে সব পানি যখন সাগরে ঢেলে দেয়, এটা কি খাল বিলের পানি থাকে না সাগরের পানি হয়? সাগরের পানি হয়ে যায়। তো আল্লাহ প্রাপ্ত তুমি তখনই হবে মুর্শিদকে রিভার্স বানিয়ে নদী বানিয়ে তুমি যদি ক্যানেল থেকে বিল থেকে ওই নদীর মধ্যে মিশতে পারো। দয়াল আমার কল্যাণ শহীদ বাবা আমার মুর্শিদ কেবলা দয়াল গুরু কৃপা করে তোমাকে যখন সেই মহাসাগরে ঢেলে দিবে, তুমি তখন আর আবুল সরকার থাকবে না, খাল বিলের পানি থাকবে না, তুমি নিজেও তখন সাগরের পানি হয়ে যাবে। লালন সাইজের একটি গান, সর্বসাধন সিদ্ধ হয় তার মানুষ গুরু নিষ্ঠা যা। নদী কিংবা বিল বাওর খাল সর্বস্থলে একই এক জল, একা মেরে সাই ফেরে সর্বঠাই মানুষে মানুষ হয় বিধানতা। নিরাকারে জ্যোতিময় যে আকার সাকার হইল সে, দিব্য জ্ঞানী হয় তবে জানতে পায় কলিতে মানুষ রূপে হলেন অবতার। বহু তর্কে তোর দিন বয়ে যায়, বিশ্বাসে ধন নিকটে পায়, শিরাশাই ডেকে বলে লালনকে কুতর্কের দোকান তুই করিস নে আর, ভবে মানুষ গুরু নিষ্ঠা যা। আসেন, আমি মাগো ওটা আসতে করে লক্ষ্মী সোনারা মা কথাটা আওয়াজ আসলে আসে। আপনারা কি আমার কথায় বিরক্ত হচ্ছে নাকি বাবাজিরা? একটি বিষয় আমাকে উপস্থাপন করতে হবে। আমি আল্লাহ প্রাপ্ত হওয়ার বিষয়টাকে তাকে চেষ্টা করলাম অল্প কথাতে একটি মীমাংসা দেওয়ার জন্য। বাজান, কেউ হজ করে আর কেউ নিজেই হজ হয়ে যায়। কেউ নামাজ পড়ে, কেউ নিজেই নামাজ হয়ে যায়। কেউ রোজা রাখে, কেউ নিজেই রোজা হয়ে যায়। কেউ ইমানদার, কেউ নিজেই ইমান হয়ে যায়।
এখন কোন কাজ করলে নিজে ইমানদার হওয়া যায়, ইমান হওয়া যায়, কোন হজ করলে নিজেই হজ হওয়া যায়, কোন নামাজ পড়লে নিজেই নামাজ হওয়া যায়, এটার হাকিকত তোমাকে জানতে হলে গুরুর কাছে এসে তোমাকে নিবেদিত হতে হবে। এখানে আল্লামা জালালউদ্দিন রুমি বলেছেন, তুমি কিতাব পড়ে, কোরআন পড়ে, আয়াত দোয়া তুমি অনেক কিছু শিখতে পারবে, তর্ক বাগিশ হতে পারবে, বক্তব্য দিতে পারবে, বক্তা হতে পারবে, তর্ক বাগিশ হতে পারবে, জ্ঞানী হতে পারবে, গুণী হতে পারবে, বিজ্ঞানী হতে পারবে, কিন্তু তুমি আল্লাহ প্রাপ্ত হতে পারবে না। ততক্ষণ পর্যন্ত আল্লাহ প্রাপ্ত হতে পারবে না যতক্ষণ পর্যন্ত একজন আল্লাহওয়ালার কাছে তুমি নিজেকে নিবেদন না করবে। তাহলে বোঝা গেল তর্ক বাগিশ হওয়া যায়, আয়াত দোয়া পাঠ করা যায়, বিজ্ঞানী হওয়া যায়, জ্ঞানী হওয়া যায়, গুণী হওয়া যায়, তাতে আল্লাহওয়ালা হওয়া যায় না। আল্লাহওয়ালা হইতে হলে একজন কল্লা শহীদ বাবার আউলিয়ার মতো তার কাছে যে তোমাকে আত্মসমর্পণ করতে হবে, নিবেদন করতে হবে। এখানেই বলা হয়েছে আত্মসমর্পণ যে করলো সেই মুসলমানে গণ্য হয়ে গেল, আর যে আত্মসমর্পণ করতে পারলো না সে মুসলমান হতে পারলো না। তার মেরাজের আশা করা দুরূহ। আসসালাতুল মেরাজুল মুমিনিন, এ শব্দের অর্থ মুমিন হয়ে যে সালাতকে কায়েম করবে, মানে নিজেই যে নামাজ হয়ে যাবে, তার সাথে আল্লাহ সরাসরি পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে মেরাজ হয়ে যাবে। এবার প্রশ্ন করা হয়েছে কি, আমাকে তো আমি চিনলাম না, আমাকে আমি কিভাবে চিনবো বা দেখবো, এ বিষয়ের আমার একটি গান আগে হয়ে গেল। নিজকে দেখতে হলে আমি যদি আমাকে দেখতে চাই, আমাকে কি করতে হবে? একটা আয়নার সামনে দাঁড়াতে হবে। যদি নিজকে নিজে দেখলে খোদাকে দেখা হয়ে যায়, তাহলে আয়না নামক একটা বিষয়ের কাছে যেতে হবে রূপক অর্থে। এবার হাকিকতে আসা যাক, নিজকে নিজে দেখতে হলে, খোদাকে দেখতে হলে একজন মুর্শিদ নামক, গুরু নামক আয়নার কাছে যেতে হবে। ওই আয়নার সামনে নিজে যখন দাঁড়িয়ে যাবে, তখন তুমি তোমাকে দেখতে পাবে। তাই আমার এই গানটি নিজকে দেখতে হলে, নিজকে নিজে দেখতে হলে লাগবে একটা আয়না। গুরু ছাড়া খোদার দিদার পাবে না, পাবে না। মুর্শিদ ছাড়া খোদার দিদার পাবে না।
অন্ধকার পথ হবে ভালো, তোমার জ্ঞানে জ্বালাও ভক্তি না। হবে তোমার জ্ঞানে জ্বালাও ভক্তি। আমরা গুরুবাদী মানুষের কাছ থেকে শুনেছি ব্যাঙ্গের মধ্যে প্রভু প্রদত্ত একটি অমূল্য রত্ন হয়, তার নাম মানিক। শুনছেন না আপনারা? এটা শাব্দিক অর্থে একটা ভাব সম্প্রসারণ করেছে, কিন্তু এর হাকিকত অন্য জায়গা। এটা কেউ বুঝতে পারছে, কেউ বুঝতে পারে না। এটা রূপক। এই মানিকের ব্যাখ্যা দেওয়া হয়েছে, অন্ধকারে এই মানিক যে ব্যাঙে ফলে, এই মানিকটাকে রাখে, ওই জায়গাটা আলোকিত হয়ে যায়। সেই আলোয় ওই ব্যাঙ তার আহারকে ধরে তার জঠর জ্বালা, পেটে জ্বালা নিবারণ করে, খাদ্য গ্রহণ করে। এটা শুনেছি, যদি কেউ ওই মানিকের উপরে গোবর ঢেলে দেয়, গরুর যে বর্জ্য, গরুর যে বিষ্ঠা, এটা যদি ঢেকে দেয়, এই ব্যাঙটা যদি তার আলো না পায়, এই আলোর দুঃখে, আলোর বিয়োগে এই ব্যাঙটা লাফালাফি করতে করতে কইজা ভাইজা মারা যায় যখন সে মানিকের আলো হারিয়ে ফেলে। এটা রূপক। হাকিকত হচ্ছে এই মানিক, জ্ঞানের মানিক, জ্ঞানের আলো, বুদ্ধির আলো, কিতাবিক আলো, এটা জ্বালালে জ্বলে, কিন্তু ঝড় বৃষ্টি আসলে এই আলো নিভা যায়। জ্ঞানের আলো জ্বালালে জ্বলে, ঝড় বৃষ্টি নিভে যায়, কিন্তু ব্যাগের মধ্যে যে মানিক, এই মানিকের আলোকে কোনো ঝড় বৃষ্টিতে নিভাইতে পারে না। সেই মানিকটাকে সাধক বলেছে, যে ভক্তের কাছে ভক্তি শক্তি আছে, ওই ভক্তের কাছে একটা মানিকের আলো আছে। এই আলোয় শুধু নিজে আলোকিত হয় না, অসংখ্য ভক্তকে সে আলোকিত করতে পারে। তখন তার পদমর্যাদা হয়ে যায় গুরুর আসনে। তাই আমাদের গানে বলা হলো, অন্ধকার পথ হবে ভালো, এবার জ্ঞানে জ্বালাও ভক্তি। এবার প্রেম পাত্রে বসালে জ্বালো, তোমার প্রেম পাত্রে বসালে জ্বালো, দেখবে প্রভু রাব্বানা, তখন দেখবে প্রভু রাব্বানা। গুরু ছাড়া খোদার দিদার পাবে না, পাবে না, মুর্শিদ ছাড়া খোদার দিদার পাবে না। মর্যাদা, নামের আগে পরে বিশেষণ দেওয়া, এটা সহজ কাজ। এই বদ্ধমূল ধারণাকে একটা জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করব। গাউসুল আজম বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, হযরত খাজা গরিব নওয়াজ মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি, এরা পৃথিবীতে পীর দইরা আউলিয়া হয় নাই, তারা রুহানি জগতে আল্লাহর আউলিয়া ছিল। কি বলেন, কথা সত্য না মিথ্যা?
শুধু রুহানি জগতে আল্লাহ আউলিয়া ছিল না, মাতৃগর্ভেও তার আল্লাহ আউলিয়া ছিল। তার যথেষ্ট কিতাবিক ব্যাখ্যা তাসকিরাতুল আউলিয়া বিভিন্ন জীবন গ্রন্থে আমরা পাই। আচ্ছা, আউলিয়া হওয়া, গায়ক হওয়া, নায়ক হওয়া, নায়িকা হওয়া, দার্শনিক হওয়া, সাহিত্যিক হওয়া, এটা বড় সহজ কাজ, কিন্তু আল্লাহ প্রাপ্ত হওয়াটা এত সহজ কাজ নয়। এই অসাধ্য কাজকে সম্পাদন করার জন্য বড় পীর আব্দুল কাদের জিলানী একজন মুর্শিদের কাছে বায়াত গ্রহণ করেছিলেন। মুমিন না হইলে তো মিরাজ হবে না, মিরাজ না হইলে কোথার সাথে দেখা হবে না। তাহলে এখন হাকিকতটা বুঝতে হবে, কোথায় গেলে মুমিন হওয়া যায়, কার সাথে সম্পর্ক স্থাপন করলে খোদাকে দেখা যায়। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী বায়াত গ্রহণ করলেন, তার মুর্শিদ কেবলার নাম ছিল হযরত শাহ সুফি শেখ সৈয়দ আবু সাইদ মাজজুমি। শেখ সৈয়দ আবু সাইদ মাজজুমি তার কাছে যখন বায়াত গ্রহণ করছে, সে তখন প্রকৃত মুসলমান হয়েছে। আর মুসলমান যখন হয়ে গেছে, তার মেরাজও হয়ে গেছে। এখান থেকে বুঝা নিতে হবে মেরাজটা কিভাবে হয়। আসে হযরত খাজা গরিব নওয়াজ মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি, তিনিও রুহানি জগতে আউলিয়া ছিলেন, মাতৃগর্ভেও আউলিয়া, পৃথিবীতে যখন ভূমিষ্ঠ হয়েছেন তখনও আউলিয়া। তারপরে তাকে বায়াত গ্রহণ করতে হয়েছে, কারণ বায়াত না গ্রহণ করলে খোদাকে দেখা সম্ভব নয়। তাই তিনি হযরত খাজা ওসমান হারুনি রহমতুল্লাহ আলাইহির কাছে বায়াত গ্রহণ করতেন। তাই আমার গানে বলা হলো, আমার বড় পীর খাজা বাবা, গুরু ছাড়াই আছে আমাদের সমাজে কিছু বন্ধুরা বলে পিঠটি ধরা লাগে না। কোরআন শরীফে আসছে সূরা নাম্বার, পৃষ্ঠা নাম্বার, আয়াত নাম্বার, আমি আপনাদেরকে কমপক্ষে 7টা প্রমাণ দেব কোরআন থেকে। আচ্ছা, আল্লাহর বাণী কি ফরজ না কি সুন্নত? ফরজ। নামাজ পড়া যেমন ফরজ, যদি কোরআনে আল্লাহ তাগিদ দিয়ে থাকে তাহলে মুরিদ হওয়া ফরজ। কি ভাব? তার প্রমাণ আমার কাছে আছে, আমি সে আলোচনা যাব না। এবার আসা যা, মা যদি কইতো আমার একটা পুত্র সন্তানের দরকার আরিফ দেওয়ানের মতো, আমার মা যদি আমার বাবার সাথে বিয়া না হইতো, আমার মা হইতে পারতো? আচ্ছা, আমার বাবা যদি আমার মায়ের বিয়ে না করতো, মায়ও গর্ভবতী হইতে পারতো না, মায়ও মা হইতে পারতো না, বাবাও বাবা হতে পারতো না। তাই একজন আর একজনের পরিপূরক। তাই খোদা দেখার যে বিষয়টা, আল্লাহ দেখার যে বিষয়টা, এই বিষয়টা মুর্শিদ এবং ভক্ত, ভক্ত এবং গুরু, তারা উভয়ের জন্য পরিপূরক। এই পরিপূরকটা যখন একটি জায়গায় উপনীত হয়ে যায়, তখন মেরাজটা দূরে থাকে না, মেরাজটা ওই মাধ্যমেই সেটা মেরাজটা সম্পাদন হয়ে যায়। আমারই বড় পীর খাজা বাবা, গুরু ছাড়াই আছে ওরে সাবুদ কইরা কেবলা কাবা, সাবুদ কইরা কেবলা কাবা, করে মাওলার সাধনা, তারা করে মাওলার সাধনা। খোদার দিদার পাবে না, পাবে না, গুরু ছাড়া খোদার দিদার পাবে না।
দিকে এক বাবাজি বসে আছে, ওইটা মনে হয় কফি তৈরি করার একটা মেশিন, দেখেন তাই না? উপরে কিছু কফির কাপ, তার কাছে গেলে আমি কি পাবো? কফি। 30 টাকা বা 50 টাকা এক কাপের দাম। মানে এই ব্যাটারি যদি গিয়া কই বাজা আমার এক বান দেউ টিন দাও তো, পাবো? কারণ ও তো দেউ টিন বিক্রি করে না। যে দোকানে দেউ টিন বিক্রি করে সেখানে যদি গিয়া কই আমারে এক কাপ কফি দাও তো, তো টিনালার ঘরে গিয়া কফি পাবো না, কফিওয়ালার কাছে টিন পাবো না। একটা ডাক্তারি দোকানে যদি গিয়া কম ডিসপেন্সারিতে আমারে এক মোটা কিসবিরি, এক কৌটা জর্দা আর 2 কিলি পান দাও, বেটা কবে কানার ঘরে কানা তুই চোখে দেওয়াস না আমি কি বেছি? আমাকে অপমান হতে হবে। তাইলে যে দোকানে যে সদাই পাওয়া যায় সেই সদাই নির্বাচন করে তোমাকে চাইতে হবে। এখন বাজার আটার দোকান, চাউলের দোকান, কফির দোকান, হার্ডওয়্যারের দোকান, ঔষধের দোকান, এক জায়গায় গেলে এক জিনিস পাওয়া যায়। এই সমস্ত দোকানে টাকা নিয়ে ঘোরাফেরা করলে আল্লাহকে কভু পাওয়া নাহি যায়। আল্লাহকে পাইতে হলে বাজার যেতে হবে মুর্শিদগঞ্জের হাটে। ওই জায়গাতে কল্লার শহীদ আছে বসা, ওসিলায় আমার তার ভক্তবৃন্দ রুহানি সন্তান যথায় রইয়াছে। সেই জায়গাতে গেলে পাবে তুমি আল্লাহওয়ালা ব্যক্তির কাছে গেলে পাবে আল্লাহ জি সন্ধান। ইহা ছাড়া ঘোরাঘুরি করলে আবুল বাজান তোমার বৃথায় যাবে এই বাউল তত্ত্বদান, তার বৃথা হয়ে যাবে। তাই পাইতে হলে সায়ের সন্ধান, তোমায় যেতে হবে মুর্শিদ বোকা। বাজার গান তো আপনারা সারা জীবন শুনেছেন, আমরাও গাইছি। এই গাওয়াতে শোনাতে কোনো লাভ নাই। দুটি ঢা যদি কর্মময় জগতে আমি কর্ম সম্পাদন না করতে পারি। আল্লামা জালালউদ্দিন রুমি বলেছেন, আমি শত ওটের বোঝা কিতাব লিখেছি, দেখেছি, পড়েছি, তাতে মালিক দয়াল তোমার কোন শাকিন প্রস্তাবিশ করতে পারি না। আমি ততক্ষণ পর্যন্ত করতে পারি নাই যতক্ষণ পর্যন্ত হযরত দেওয়ানে শামসের তাবরেজের গোলাম না হতে পেরে। তাহলে বাবা আবুল বাজার, কোরআন কিতাব তত্ত্বশাস্ত্র তুমি যাহাই জানো না কেন, ইহাতে তুমি ওই কিতাবের মধ্যে তুমি খোদাকে খুঁজে পাবে না। খোদাকে পেতে হলে একজন আল্লাহওয়ালা লোকের কাছে যেতে হবে। তিনি হচ্ছেন তোমার পীর মুর্শিদ, তোমার গুরু গোসাই। এছাড়া কোনো ব্যবস্থা নাই রে বাবা।
পাইতে হলে সায়ের সন্ধান তোমায় যেতে হবে মুর্শিদ। ওরে গুরু ছাড়া পায় না বর্তমান আমার কল্লা শহীদ। বান্ধবে আমার ওরে মুর্শিদ ছাড়া পায় না বর্তমান। ভেবে কেন দেখো না তুমি, ভেবে কেন দেখো না গুরু ছাড়া খোদার দিদার পাবে না, গুরু ছাড়া খোদার দিদার পাবে না। রূপগঞ্জে প্রেমের বাজার তথায় আশেক ছাড়া নাই কত জন্য ভাবে নেবেন না। আমরা যারা বিবাহিত মানুষ, আমার ঘরের পরিবার আমার জন্য স্ত্রী বৈধ না? আমাকে খুশি করার জন্য শরীয়তে যে পর্দা দিয়ে ঢেকে রাখে, সে আমাকে খুশি করার জন্য সবকিছু ওপেন করে দেয়। আমিও তাকে আনন্দ দেওয়ার জন্য নিজেকে ওপেন করে দেই। কথাটা কি বুঝাইতে পারছি? দৈহিক প্রশান্তির জন্য, মিলনের জন্য যদি শরীয়তের বেড়া না থাকে, আর যেখানে আত্মায় আত্মায় মিলন হয় সেখানে কি হয়? ওখানে আত্মহারা হয়ে যায়, সেখানে আত্মহারা হয়ে যায়। যেখানে আত্মহারা হয়ে যায় সেখানেই ছায়াকে ধরা যায়। হ্যালো, ট্রাম্পেটের লেভেলটা বেড়ে আছে বাবা, একটু লক্ষ্য করে দাও। রূপগঞ্জে প্রেমের বাজার তথায় আশেক ছাড়া নাই রূপগঞ্জে প্রেমের বাজার তথায় আশেক ছাড়া নাই দেখো ভাবুক যারা কইরা ব্যাপার ওরে বাজান, ভাবুক যারা কইরা ব্যাপার। ধনী হলো সে জনা মন, ধনী হলো সে জনা। গুরু ছাড়া খোদার দিদার পাবে না, পাবে না। মুর্শিদ ছাড়া খোদার দিদার পাবে না। একটা উদাহরণ, আর্টস মানবিক শাখা নিয়ে অধ্যয়ন করলে উকিল মুক্তার হওয়া যায় ব্যারিস্টার। ইতিহাস নিয়ে পড়াশোনা করলে ঐতিহাসিক হওয়া যায় অতি চমৎকার। চিকিৎসা বিজ্ঞান নিয়ে পড়াশোনা করলে হওয়া যায় ডাক্তার। বিজ্ঞান নিয়ে পড়াশোনা করলে, সায়েন্স নিয়ে পড়াশোনা করলে বিজ্ঞানী হওয়া যায়। অনেক জিনিস করে আবিষ্কার। দর্শন শাস্ত্র নিয়ে অধ্যয়ন করলে দার্শনিক হওয়া যায়। বাজান ডাক্তার হওয়া যায়, সাহিত্যিক হওয়া যায়, কবি হওয়া যায়। তাতে আল্লাহওয়ালা হওয়া নাহি যায়, যায় নাকি?
তাহলে কলেজ ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয় মক্তবের সব ছেলে মেয়ে আল্লাহওয়ালা হয়ে যাইতো। তাহলে বোঝা যায় এই পার্থিব জগতে একটা একাডেমিক্যাল শিক্ষা গ্রহণ করলেই সে কখনো আল্লাহর আউলিয়া হতে পারে না। আল্লাহওয়ালা হতে হলে একজন আল্লাহওয়ালার কাছে গিয়ে নিজেকে সমর্পণ করতে হয়। ওটাকে বলা হয়েছে আহলে বায়াত। যদি কিতাব পড়া দেখা যাইতো তবে শেখ ফরিদ কি ঘর ছাড়িত। তবে শেখ ফরিদ কি ঘর ছাড়িত অধম আরিফ দেওয়ান হইয়া নত। অধম আরিফ দেওয়ান হইয়া নত করে কল্লার শহীদের বন্দনা সে করে গুরুর বন্দনা। গুরু ছাড়া খোদার দিদার পাবে না, পাবে না। মুর্শিদ ছাড়া খোদার দিদার পাবে না। কোরআন বলে নূরে আল্লাহ, যাকে বলে নূর তাজাল্লাহ। নূরে নবী হইল সৃজন। এই জায়গাতে নূর তত্ত্বের বিষয় আমাকে করতে হবে বিশ্লেষণ। আপনারা করিবেন শ্রবণ। সুখেরও জামিনী ছিল আসলো গভীর হইয়া। যেভাবে প্রশ্ন করলেন তিনি সভাতে দাঁড়াইয়া। ওরে ভুলি নাই কথা সভায় ভুলি নাই। এবার নূর তত্ত্বের গান গাইয়া সেই জবাব দিতে চাই। জবাব দিতে চাই আমি, জবাব দিতে চাই। জি স্যার। আছে নিরঞ্জন ঘেরা জাঙ্গা। নূরের খবর আছে নিরঞ্জন ঘেরা জাঙ্গা। নূরের খবর ওরে সেই নূরের হিলালি পয়দা। বাজার সেই নূরের হিলালি পয়দা। বিবি যমুনা গঙ্গা। নূরের খবর আছে নিরঞ্জন ঘেরা জাঙ্গা। নূরের খবর আছে আপনারা একটা কথা অন্যভাবে নেবেন না। আমাদের দেশে কিছু বন্ধুরা আছেন মুখের মধ্যে সুন্দর দাড়ি, সুন্নতি চুল, অনেক ফর্সা, দাড়ির মধ্যে মেহেন্দিও লাগায়। দেখলে মনে হয় যে এজিদের বড় ভাই। চেহারার মধ্যে কোনো মায়া নাই। তাইলে বোঝা যায় দাড়ির মধ্যে মেহেন্দি লাগাইলে, চুলের মধ্যে মেহেন্দি লাগাইলে
দামি দামি পোশাক কিনলেই বাজান নূরের মালিক হওয়া যায় না। অনেক লোক কালো অসুন্দর, কিন্তু দেখলে মনে হয় তার চেহারার মধ্যে একটা মায়া লুকায় আছে, সে যেন কত কালের আপন। তাইলে বাজান আউট অফ গেট আপ, বহিরঙ্গই অন্তরঙ্গ নয়। আল্লামা জালালউদ্দিন রুমি এখানে বলেছেন, আমি কিছু মানুষ দেখেছি গায়ে তাদের কোনো পোশাক নাই। কুমিল্লা একসময় গান গাইতাম, এটা প্রায় 35-40 বছর আগে। এই চকের মধ্যে গান দিত, একজনের প্রস্তাব করলে 7 জনের উঠাই লয়ে দিত। মুই তাহি একটা জায়গাতে যে 7 জন মানুষ উঠা যেটা খালি হয়ে যায় না, তো কইতাম কেউ কি আসছে না, ধরো মুতা ধরছে না, মুতা ধরছে আপনারা আপনি মুইতা হাইতে আবার 7 জন উঠাই লয়ে যান। একা একা আন্দারে মুততে যাবো, 7 জন লয়ে যায়। আমার চাচা যে কামটা করছে, হ্যাঁ যাইব গা চাষির কথা মনে হয়েছে, আর একজনের যাই গেল। খুব ভালো হয়েছে সামনে এসে। আকৃতিগত মানুষ এবং প্রকৃতিগত মানুষ, যে কথাটি বলতেছিলাম, আল্লামা জালালউদ্দিন রুমি বলেন, আমি কিছু মানুষ দেখেছি গায়ে তাদের কোনো পোশাক নাই। কিছু পোশাক দেখছি ভিতরে কোনো মানুষ নাই। যে পোশাকের ভিতরে মানুষ নাই, পোশাকের কোনো দামও নাই। তাই তোমার ভিতরের মানুষটাকে আলোকিত করো। যদি তোমার ভিতরের মানুষটাকে তুমি আলোকিত করতে পারো, ওই অধর ধরা যে আলো, ওই আলো তোমার আয়ত্তে চলে আসবে। বাজান, গুরু গুরু বলি আমরা, শিষ্য শিষ্য, ভক্ত ভক্ত বলি, বিশেষ শাব্দিক অর্থে খুব ছোট, কিন্তু তার সারাংশ ব্যাখ্যা অনেক ব্যাপক। আপনারা কি আমার কথায় বিরক্ত হন নাকি বাবাদেরা? রাস্তা দিয়া যায়, তাকায় দেখে রাস্তার পাশে পেঁপে গাছে একটা পেঁপে লাল হয়ে রয়েছে। দেখছে কি চোখে, গেছে কি দিয়া, চোখ দিয়ে গেছে না পাও দিয়ে গেছে? তো দেখলো চোখে, মনে জাগলো পাউ বড় সুন্দর রে। তো মনে যখন চাহিদা বাড়ছে, চোখে দেখা মনে চাহিদা বাড়াতে পা দিছে আগায়া, পা দিয়ে হাইটা গেছে। পায়ে পারছে না হাতে পারছে? হাতে পারছে। হাতে পাই যাইতে কি, হাতে খাইছে, পায়ে খাইছে, চোখে খাইছে, মুখে খাইছে? মুখে খাইছে। এবার এই ঠোঁটে আর জিহ্বায় কি খাইছে না পেটে গেছে? পেটে গেছে। তো দেখছে চোখে, মনে কয় খা, রাইতের অন্ধকার কেউ দেখতো না, লয়ে হালি যাবি গা। এখানে একটি বিষয় আসতো, গো শব্দ অর্থ পৃথিবী, গো শব্দের অর্থ দেহে, দেহ, ইন্দ্রিয়। গো শব্দ পৃথিবী, গো শব্দ অর্থ অন্ধকার, গো শব্দ অর্থ দেহ। এই অন্ধকার পৃথিবী দেহ, দেহের ইন্দ্রিয় এবং উপ ইন্দ্রিয়, মন দ্বারা যেটা পরিচালিত হয়, সে হলো শুদ্ধ মনের মানুষ। আর ইন্দ্রিয় দ্বারা যার মন পরিচালিত হয়, সে কখনো শুদ্ধ মানুষ হতে পারে না। যার মন বাধ্য, সাধক মালিক দেওয়ান সব বলেছেন, মনকে বান্ধ মনকে ছান্দ, মনকে না দিও লাই, মনের সঙ্গে কইও কথা মনকে ডাইকো ভাই, মনে যদি করে কার্য তবে সিদ্ধি হয়, সকলই করিতে পারে মন মহাশয়। মনের গুরু পবন, পবনের গুরু হইল স্বয়ং নিগুণ নিরঞ্জন। তাই মন দ্বারা যার ইন্দ্রিয় এবং উপ ইন্দ্রিয় পরিচালিত হয়, সে হয়ে যায় গোস্বামী, সে বিশ্বব্রহ্মাণ্ডের স্বামী হয়ে যায়। তো গুরু হলো সেই ব্যক্তি, যে ব্যক্তি মন দ্বারা ইন্দ্রিয়কে পরিচালনা করতে পারে। আর শিষ্য সেই ব্যক্তি, ইন্দ্রিয়র প্রভাবে মনের উপর পড়ে, সেই মন তার বেবাধ্য অবাধ্য হয়ে ইন্দ্রিয় দ্বারা পাপ কাজ সম্পাদন করে, পাউপা চুরি করা। এই হাকিকতটা বুঝতে হবে। এবার নূরের গান। আছে নিরঞ্জন ঘেরা গঙ্গা, নূরের খবর
নূরে নবী জন্ম লয়, নূর গর্ভে যে অটলময় সেজন হয় আল্লাহর পিয়ারা। নূরে নবী জন্ম, এই, গর্ভে যে অটলময় সেজন হয় আল্লাহর পিয়ারা। নূরে নবী জন্ম লয়, নূর গর্ভে যে অটলময় সেজন হয় আল্লাহর পিয়ারা। পঞ্চাতনের পাঁচটি অংশ, পঞ্চাতনের পাঁচটি অংশ সেই নূরে গড়া গঙ্গা। নূরের খবর আছে নিরঞ্জন ঘেরা গঙ্গা, নূরের খবর। গঙ্গা নূরের খবর আছে নূরের খবর। সকল কিছু ছায়া আছে, গাছের ছায়া আছে, মাছের ছায়া আছে, মানুষের ছায়া আছে, আলোর কোনো ছায়া নাই। তো বাজান, দয়াল নবীর কায়া ছিল, ছায়া নাই। খোদার ছায়া আছে, কায়া নাই। একজনের কায়া আছে, ছায়া নেই, একজন ছায়া আছে, কায়া নাই। এই ছায়া কায়ার মিলন বন্ধনটা হয়েছে প্রমাণ তার কলেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একজন দৃশ্যপটে, একজন অদৃশ্যপটে। যদি সে অদৃশ্যপটকে তুমি তোমার আকৃতিতে আনতে হয়, তোমার ভক্তি বিশ্বাস গুণের মাধ্যমে নবী মুহাম্মদের যে পথ, ওই পথকে অনুসরণ করলে, পীর মুর্শিদের কাছে বায়াত গ্রহণ করলে, মুসলমান হইলেই তোমার সেখানে মেরাজ হয়ে যায়। দেওয়ান আলেপ চন্দর বেশেই বাজান নূরের খবর যেজন লয় সেজন হয় আল্লাহর পিয়ারা। দেওয়ান আলেপ চন্দর বেশেই নূরের খবরে যেজন লয় সেজন হয় আল্লাহর পিয়ারা। ওরে আরশ কুরসি লৌহ কালাম, খোদার আরশ কুরসি লৌহ কালাম, সেই নূরে গড়া গঙ্গা। নূরের খবর আছে নিরঞ্জন ঘেরা গঙ্গা, নূরের কয় আল্লাহ আল্লাহ বইলা সারা জীবন ডাকলাম, আল্লাহ তো কাছে আইল না। আবুল বাপরে, আল্লাহ কাছে আসে, তুমি তার টের পাও না। কেমনে পাও না জানো নি? ছোট্ট একটি কথা। এক লোক বিয়া করছে আষাঢ় মাসে, ওই সন্ধ্যকার নামছে বৃষ্টি।
মেঠোপথ মাটির রাস্তা, এঁটেল মাটি, বৃষ্টির পানি পেয়ে রাস্তা গেছে কদমাক্ত হয়ে, কাদা হয়ে গেছে। কিন্তু শ্বশুর বাড়ির কথা মনে পড়ছে, তো ডেকরা করে তোর বাকছিল না। এই যে অন্ধকার রাত্র বৃষ্টি হইতেছে, রাস্তা যে পিছল, ইটা গেছে বইলা শ্বশুর বাড়ি নেশায় ধরা হয়েছে। এই রাতের অন্ধকারে ছুটছে বৃষ্টি ভেজা পথ দিয়ে, তো বৃষ্টির পানি জমছে, উঁচা নিচা গর্ত তো আর দেখে নেই, পাও দিছে গেছে গাথায় ঢুইকা, ব্যামোচারে পড়া পা গেছে ভাইঙ্গা। পা যখন ভাইঙ্গা গেছে টান দিছে, বাবা গো মা গো আল্লাহ করে শিখাই দিছে, আল্লাহ তুমি আমারে বাঁচাও। আল্লাহ বলে দিয়েছে চিৎকার, আল্লাহ আমারে বাঁচাও। এক রিস্কাওয়ালা যাইতেছিল, ওই শব্দের বাও শুনলো, সেই শব্দের বাও এটাকে আল্লাহ আল্লাহ কয়া অন্ধকার পথে পিছল রাস্তায় পায়ে আমার গর্তে পড়ে পাও গেছে ভাঙ্গিয়া, তাই আল্লাহ আল্লাহ কয়া ডাকতেছি ভাই গেছি বিপদে পড়িয়া। রিস্কাওয়ালা রিস্কা থামায়া পাও ধুয়া দিছে টান, দেখ কটর কটর শব্দ হয়। রিস্কাওয়ালা বুঝতে বাকি নাই, এটা স্ট্রাকচার হয়ে গেছে, ভেঙে গেছে। ধরাধরি কইরা রিস্কায় তুলছে, কোনো মতো কষ্ট কইরা রিস্কা নিয়ে গেছে হাসপাতালে। হাসপাতালে বসা রয়েছে ডাক্তার, কয় কি হইয়াছে বলো না এইবার। বলে গর্তের মধ্যে পাও পড়িয়া এই লোকটার পাওটা গেছে ভাঙ্গিয়া। ডাক্তার কয় কেমনে ভাঙছে, কে কি হয়েছে এক্সরে করে দেখতে হবে, যাও না তুমি রঞ্জন রশ্মি কক্ষেতে চলিয়া। এই কথা শুনিয়া এক্সরে কক্ষে করিছে গমন, ওই ভাঙ্গা পায়ের ছবি তুলেছে বাজান করিয়া যতন। এক্সরে পেপার ওই ছবি ডাক্তারের কাছে নিয়ে যায়। ডাক্তার সুন্দর একটি লাইট জ্বালিয়া দেখিবারে পায় 3 জায়গায় পাও ভেঙে গেছে, হাত তার গেছে ভাঙ্গিয়া। বলে কি করতে হবে, এটা এই মুহূর্তে অপারেশন করতে হবে, নিয়ে যাও অপারেশন থিয়েটারে, ওটিতে আছে নিয়ে গেছে অপারেশন থিয়েটারে। সার্জন, সিভিল সার্জন, সহকারী ডাক্তার একত্রিত হয়ে অস্ত্রোপচার করেছে, জোড়া লাগাইছে, প্লাস্টার করছে, করে বলছে এই প্লাস্টার থাকবে 1 মাস, ঔষধ খাওয়াতে হবে 1 মাস, খাওয়ার পরে যদি ভালো হয় পরীক্ষা করে দেখব, প্লাস্টার খুলে দিব, আর যদি জোড়া না লাগে আবার প্লাস্টার করতে হবে। চলে গেছে ডাক্তারের দোকানে, ইনজেকশন ট্যাবলেট বড়ি কিনছে, দাম হয়েছে কত 2200, নিচে চলে গেছে বাড়িতে। পরিবার, ভাই বোন অথবা মা বাবা যে কোনো লোক তাকে ওষুধ খাওয়াইছে। বিবেকবান মানুষের কাছে প্রশ্ন, তার যখন পাও ভাঙছিল ডাকছিল কারে? আল্লাহ রে। গেছে কে সামনে? রিস্কাওয়ালা। যে ব্যক্তি তার চিকিৎসা করছে সেই ব্যক্তিকে ডাক্তার, সেও তো মানুষ। যার পাও ভাঙছে সে মানুষ, যিনি তার চিকিৎসা করছে সে মানুষ, যার কাছ থেকে ঔষধ কিনছে সে মানুষ, যে তাকে ঔষধ সেবন করাইছে সেও মানুষ, যে ঔষধ খাইছে সেও মানুষ। বাট প্রশ্ন, ডাকছিল খোদারে পাইছে রিস্কাওয়ালারে, চিকিৎসা করছে মানব রূপে ডাক্তার। তাই এই মানুষের মধ্যে খোদার মহব্বত প্রেম যার মধ্যে লুকায়িত, তার মধ্যেই খোদায় আছে। শুধু জ্ঞান দিয়ে অন্বেষণ করতে হবে। এবার ওই খোদাকে কেমন ভাবে দেখবো, কেমন ভাবে ধরবো, কেমন ভাবে বাঁধবো, এর একটা হাকিকতে দিতে হবে পরিচয়। আপনারা বসিয়া শুনবেন যতই আছেন ভদ্র মহোদয়। এবার অধর মানুষকে কিভাবে ধরতে হয় সেখান থেকে দিঘা। মাটির পিঞ্জিরা হাওয়া পাখি ভরা, কোন দিন জানি পাখি তো দেয় গয়ুরা।
মিলন করে বাজা তোমার এই দেহের মাঝে রয় হাওয়ার সঙ্গে ভর করি আসে মুখে কথা কয়। হাওয়ার সাথে ভর করি আসে মুখে কথা কয়। হাওয়ার সাথে ভর করি যে অধমে গান করছে তার নাম কি? আরিফ দেওয়ান। আবার হাত দেখেন, মুখ দেখেন, অঙ্গ প্রত্যঙ্গ দেখেন, কিন্তু যে গানটা আরিফ দেওয়ানের দেহ থেকে বাহির হয় তাকে কি দেখা যায়? তাকে দেখার একটা ব্যবস্থা। ওই অধর মানুষকে যদি দেখতে পায় তার আর কোনো কিছু দেখার বাকি থাকে না। ওরে পঞ্চরসেই মিলন করে দেহের মাঝে হাওয়ার সঙ্গে ভর করি আসে মুখে কথা কয়। ওরে নামের মধু করে সে নামের মধু করে নামেরই মধু করে সে রসে ভরা হাইরে নিত্য নতুন রসে ভরা মাটির পিঞ্জিরা হাওয়া পাখি ভরা কোন দিন জানি পাখি তো যাই গয়ুরা মাটির পিঞ্জিরা। একটা মেন্টাল হেলথ, একটা হচ্ছে ম্যাটেরিয়াল হেলথ। একটা বস্তুবাদী দেহ আর একটা হচ্ছে আত্মিক দেহ। একটা জেসমানিতন, একটা স্মানিতন। একটা জড় পদার্থের দেহ আর একটা হচ্ছে আত্মিক দেহ। আচ্ছা বাজান, আমি এখান থেকে চলে যাওয়ার পর আগামী রাত্রে যদি চক্ষু বন্ধ করে ভাবেন যে আবুল সরকার এবং আরিফ দেওয়ানের লোক দুটো দেখতে এমন এমনি এমনি গান গায়, আপনারা কি দেখতে পাবেন না? এখন ভাবি যদি কয় চোখ বুঝা কি দেহ তুমি, কয় আরিফ দেওয়ান আর আবুল সরকারের গুরু শিষ্য গান শুনতাছে। পরিবার যদি কয় আমার একটু শোনাও, আমার একটু দেখাও, দেখাইতে পারবে? দেখাইতে পারবে না। কেন পারবে না? সে দেখে নাই, সে শোনে নাই, সে দেখাইতেও পারবে না, শোনাইতেও পারবে না। যদি ভাবি দেখতে হয় তাহলে আমার ভাই সাহেবের মতো আরিফ দেওয়ান আবুল সরকারকে দেখতে হবে, তাদের গান শুনতে হবে। আমরা চলে গেলেও ভাবলে ভাবনার মধ্যে সে চলে আসবে। এই ভাবনার মধ্যে যিনি চলে যায় এটা হচ্ছে মেন্টাল হেলথ, এটা মানসিক দেহ। বস্তুবাদী দেহের ধ্বংস আছে কিন্তু মানসিক দেহের কোনো ধ্বংস নাই। তিনি চিরঞ্জীব, অমর, অবক্ষয়। এবার কি বলেছেন? সপ্ততলার উপরেতে সেই পাখিরা সব নিচের তালায় নেমে আসে পাখি মনে লয় যখন। নিচের তলায় নেমে আসে পাখি মনে লয় যখন। নিচের তলায় নেমে আসে পাখি মনে লয় যখন। সপ্ততলার উপরে বাজা সেই পাখিরা সব নিচের তালায় নেমে আসে পাখির মনে লয় যখন। বসে থাকে আড়ালে কেউ না দেখে, থাকে আড়ালে কেউ না দেখি। হায় ধর চান নামটি ধরা হাইরে, হায় ধর চান নামটি ধরা মাটির পিঞ্জিরা। আমার
রাত্র গান গাবো, দিনে বেলা ঘুম আসবো, আপনারা তো আসবেন নাকি? আচ্ছা, এই ক্লান্ত দেহটা বিছানায় শুয়ে পড়বে, কিন্তু যে মালিক আপনাকে জীবিত রেখেছে, এই মালিক কি ঘুমাইবনি? মালিক তার ডিউটিতে থাকবে। আমি আমার এই জীব সত্তা, জীব দেহটাকে বিছানায় ফেলিয়ে দেব, আমি বিশ্রামে থাকবো, কিন্তু আমার মালিক বিশ্রামে থাকবে না, মালিক তার ডিউটিতে থাকবে। যে মালিক ডিউটিতে থেকে আমাকে সজীব রাখে, আমাকে দিনের মুখ দেখায়, পৃথিবীর আলো বাতাস গন্ধ নেওয়ায়, সেই মালিকের পাইরবি যদি আমি করার মতো যদি করতে পারি, আমি মালিকের একান্ত হয়ে যেতে পারি। সাধক তার গানে বলেন, সহস্রাতে বসিয়া সে করে গকাচারি, যাইনে ভাবে আছে তাহার দুইজনা মুহুরি। পাখিরে পাখিরে পাখি বাজানি সহস্রাতে বসিয়া সে করে গোকাচারি, আল্লাহর বান্দা নবীজির উম্মত মুর্শিদের আশেকান, শুনিয়া সাধকের গান সন্তুষ্ট হয়েছে মনপ্রাণ। কষ্টার্জিত 1000 টাকা আমাকে দিয়েছেন ইনাম, তার প্রতি ভক্তি সহকারে রাখিলাম সালাম। সহস্রাতে বসিয়া সে করে গোকাচারি, বাইরে বামে আছে তাহার দুইজনা মুহুরি। এবার দিবারাত্র দৌড়া দৌড়ি, দিবারাত্র দৌড়া দৌড়ি, পলক নাই তার বিরাম করা, হাইরে পলক নাই তার বিরাম করা। মাটির পিঞ্জিরা হাওয়া পাখি ভরা, কোন দিন জানি পাখি তো দেই গয়ুরা। মাটির পিঞ্জিরা আশার বার্তা আমরা সকলেই জানি কে কোন দিন আসছে। ডেট অফ বার্থ, জন্ম তারিখ কিন্তু আমাদের
জানা আছে না বাজান? ওই যে আইডি কার্ড দিয়ে ভোট দেন, পাসপোর্ট করেন, এই আইডি কার্ডের মধ্যে ডেট অফ বার্থ থাকে, জন্ম তারিখ। আপনি কবে পৃথিবীতে কত সালে কোন মাসের কত তারিখে আসছেন এটা লেখা আছে, কিন্তু কোন মাসের কত তারিখে আপনি এই মায়ার সংসার ছেড়ে চলে যাবেন এটা কি কোনো কিতাবিক ব্যাখ্যায় পাওয়া যাবে বাজান? তবে এই দেহটাকে জরিপ করলে আল্লাহর উলিয়ারা বইলা যাইতে পারে যে আমি অমুক মাসে অত তারিখে বেলা 10টায় আমি মায়ার সংসার ছেড়ে চলে যাব। ভক্তবৃন্দ যে যেখানে থাকো সবাই তোমরা কাছে থেকো। এরকম প্রমাণ আছে না? আমার জীবনে অজস্র প্রমাণ আছে। বলে কয়ে তিনি দিন তারিখ ক্ষণ ঠিক করে ওই সময় তিনি চলে গেছেন। তাইলে বোঝা যায় আসার খবর যার আছে, তার যার কাছে যাওয়ার খবর আছে, সে আর সাধারণ মানুষ নয়, সে অসাধারণ। আগুন হাওয়া মাটির জলে এই বানাইয়া শিকা সেই শিকলে বাঁধছে পাখি করিয়া কৌশল, এই শিকলে বাঁধছে পাখি করিয়া কৌশল, এই শিকলে বাঁধছে পাখি করিয়া কৌশল। রে দেখি বাজরি মানুষ অটল, দেখি বাজরি মানুষ অটল, দেখিবে যদি মানুষ অটল, আয়নার পিছনে লাগাও পায়রা, তোমার আয়নার পিছনে লাগাও পায়রা, মাটির পিঞ্জিরা হাওয়া পাখি ভরা, কোনদিন জানি পাখি তো যাই গই না, মাটির পিঞ্জিরা হাওয়ার পাখি ভরা, দেওয়ান আলেপ চান্দর বেশে বলে নিশ্চয়ই পাবি, শুধু কনফার্ম নয়, ওভার কনফার্ম, নিশ্চয়তার উপরে নিশ্চয়তা, গ্র্যান্টেড। দেওয়ান আলেপ চান্দর বেশে বলে বন্ধে নিশ্চয়ই পাবি, নাই দরজা বন্ধ কইরা দমে দাও চাবি, এবার